আমরা মাত্রই রমাদান মাস শেষ করলাম। রমজান মাস শেষ হয়েছে, মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, রমজান মাস শেষ হতে না হতেই আমাদের মসজিদগুলো, বেশিরভাগ মসজিদগুলো আবারও মুসল্লি শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআনে মাজিদগুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, দান সাদকা কমে যায়, অন্য সব কিছু বন্ধ হয়ে যায়, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ, বা এটা আদৌ ভালো কাজ কিনা, আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার রবের ইবাদত করুন, আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল ইয়াকিন আয়াল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। এখানে কোনো প্রকার বিরতি চলবে না। ইবাদতে কোনো বিরতি আছে? যে নামাজ পড়ছেন, ঠিক আছে, এক সপ্তাহের জন্য ছুটি, নামাজ না পড়লেও চলবে, ঘুমান, সুযোগ আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত, নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি, রমজানের পরে আর মসজিদে যাই না, তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম? ভাইরা আমার, আরবের একজন বড় আলিম, একজন বড় স্কলার, তিনি অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন। সেটা কি? সেই কথা হলো, ভাই কোত্থেকে আসছেন আপনি এখন বলেন? মোবাইল দিছেন, আবার এটা দিচ্ছেন, এগুলো তো খুবই ডিস্টার্বিং কথা। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? সাংবাদিক মানুষ দেখেই তো ওনারটা রাখলাম, নাহলে তো রাখতামই না। ঠিক আছে, সাংবাদিক তো আরো আগে আসা দরকার ভাই, এতক্ষণ সংবাদ কে দিবে? আপনি তো পরে আসছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। জি ভাই, তো যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করতে বলেছেন মৃত্যু পর্যন্ত, এই প্রসঙ্গে, এই যে রমজানে অনেকে ইবাদত করেন, রমজানের পরে আর মসজিদে যান না, নামাজ কালাম ছেড়ে দেন, এই প্রসঙ্গে আরবের একজন বড় আলেম, একজন বিখ্যাত স্কলার, তিনি মূল্যবান একটা কথা বলেছেন। কি কথা? তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করে, ইবাদত করে কাকে? রমজান মাসকে। খেয়াল করি আমরা, যারা ইবাদত করে কাকে? রমজান মাস, এটা আল্লাহর একটা সৃষ্টি। দিন যেরকম সৃষ্টি, সপ্তাহ যেরকম সৃষ্টি, আপনি আমি যেরকম সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। যদি কেউ রমজান মাসের ইবাদত করে, তাহলে তার তো রমজান পরে আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে, সে আর কার ইবাদত করবে? আর যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার ইবাদতের ধারা রমজান থাকলেও করবে, রমজান গেলেও চলবে। কারণ রমজান শেষ হয়েছে, কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই, তার নির্দেশ এখনো শেষ হয় নাই। এই জন্য ভাইরা আমার, মৌসুমি মুসল্লি, মৌসুমি ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লির, যেই মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না, যেই মুসল্লি শুধুমাত্র মৌসুমি মুসল্লি না, যে 12 মাসি মুসল্লি, যে আজীবনের মুসল্লি, যে আজীবনের ইবাদত গুজার, আল্লাহর কাছে তার মর্যাদা আছে, মৌসুমি মুসল্লির কোনো মর্যাদা নাই। এই যে চেয়ারম্যান সাহেব আছেন এখানে, ওনাকে দিয়েই শুরু করি আজকে এক্সাম্পল। চেয়ারম্যান সাহেবের যারা সমর্থক, নির্বাচনের সময় যারা তার পক্ষে কাজ করেন, এই কর্মী সমর্থকদের মধ্যে দুই কিসিমের মানুষ আছে। কিছু মানুষ আছে দেখবেন, নির্বাচনের সময়, কাজের সময়, 12 মাস অন্যান্য সময় তাদের খোঁজ খবর নাই। সরকারি রিলিফ টিলিফ আসলে দেখবেন যে তারা চেয়ারম্যান সাহেবের অফিসের আশেপাশে গুড়গুড় করে, আছে না নাই? উদ্দেশ্য কিছু নিয়ে একটু পায়। কাজের সময় কিন্তু তারা চেয়ারম্যান সাহেব পায় না। আবার অনেক আছে যে সব সময় সে যে কোনো ভালো কাজে, দরকারি কাজে সে সবার আগে থাকে, সামনে থাকে। এই লোকটা যে সব সময় সামনে থাকে, সব সময় কাজে থাকে, চাইলেও করে না চাইলেও করে, রিলিফের মধ্যে যদি তার জন্য ন্যায্য কোনো হক পাওনা থাকে, তো চেয়ারম্যান সাহেবের কাছে না চাইলেও তার জন্য রেখে দিবে, ঠিক না ঠিক? আর যদি
ধান্দাবাজি করে শুধুমাত্র যে কখন চান্সে কি আদায় করণ যায়। তো এইরকম লোকরে কোনো ভালো মানুষ, কোনো দায়িত্বশীল মানুষ তারকে চান্স পাইতে চাইলেও সে চান্সে তাকে কিছু নেওয়ার সুযোগ দিবে। ঠিক একইভাবে আপনি রমজান মাস আসছে তখন ইবাদত করছেন, শবে বরাত আসছে তখন ইবাদত করছেন, আর 12 মাস ইবাদত বন্দী করে কোনো খোঁজ খবর রাখেন নাই, আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন না। আল্লাহর খাঁটি বান্দা হতে হলে শুধু রমজানে ইবাদত করলে চলবে না ভাই আমার। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মৌসুমী মুসল্লি। মৌসুমী মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য, আজীবনের ইবাদত গুজার মানুষের জন্য। মসজিদে আপনি মুসলমান, বাজারে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, দোকানে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে, ফ্যামিলির সাথে, পরিবারের সদস্যদের সাথে আপনি মুনাফিকের মতো, ফাসিকের মতো, বেঈমানের মতো, খারাপ মানুষের মতো আচরণ করেন, আপনি খাঁটি মুসলমান না। মুসলমান সে যে মসজিদেও মুসলমান, বাজারেও মুসলমান, দোকানেও মুসলমান, অফিসেও মুসলমান, কাজের ক্ষেত্রে মুসলমান, ফ্যামিলিতে মুসলমান, রাস্তাঘাটে মুসলমান, বাসে যখন যায় মুসলমান, সবার সাথে লেনদেনে কাজ কারবারে মুসলমান, কথাবার্তায় মুসলমান, কেনা বেচায় মুসলমান, বাকি নিলে মুসলমানের পরিচয় দেয়, আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয়, কাজ কারবারে আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয়। রমজানে মুসলমান থাকে, রমজানের পরেও মুসলমান থাকে, শবে বরাতে মুসলমান হয়, শবে বরাতের পরেও মুসলমান হয়, আগেও মুসলমান থাকে। এই 12 মাসই মুসলমান যে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য তৈরি করেছেন, শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি। তার হাদিসের ভাষ্য হলো আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে। একজনের রমজানে কোরআন এক খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন এক পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে 1 খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো যে, নিয়মিত করলো যে, এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ। তাহলে কি শুধু রমজানে ইবাদত করব, না রমজানের পরেও করবো ইনশাআল্লাহ? আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে দিচ্ছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? রমজান মাসের বাইরে কখন কখন কোন কোন সময় রোজা রাখা লাগে, সুন্নাত রোজা কখন কখন রাখা লাগে, এটা বলতে পারবেন যারা অডিয়েন্সের মধ্যে আছেন? কেউ হাত তুলতে পারেন? সব বলতে পারবেন? এজাজ, তোমার পুরস্কার কই? এজাজ আহমদ, আমার ক্যামেরাম্যান কই? কি রিপোর্টার হিসাব কই? পুরস্কার কই তোমার? ফাঁকি ঝুঁকি দিলে হবে ভাই, পুরস্কার নিয়ে আসো। এই মানুষগুলো এত কষ্ট করে আসছে, পুরস্কার দেবো না? আমি তো পুরস্কার ছাড়া কোনো ওয়াজ করি না। পুরস্কার নিয়ে আসো তুমি, ফারাজ সাহেব, ও পুরস্কার হেল্প করেন। ঠিক আছে, পুরস্কার হবে ইনশাআল্লাহ। হাত তুলছেন মাদ্রাসার ছাত্র ছাড়া, মাদ্রাসার ছাত্রদের পুরস্কার দেবো না, কারণ আলেম মানুষ আপনারা তো এমনি জানেন, আপনাদের পুরস্কার দেবো কি জন্য? আপনারা বরং পুরস্কার আরো দিবেন। ভাই কি মাদ্রাসা পড়েন? কিসে পড়েন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার। কোন কলেজে? ফরিদগঞ্জ মডেল কলেজ, মাশাআল্লাহ। আপনি বলতে পারেন যে রমজান মাস ছাড়া বছরের আর কোন কোন সময় রোজা রাখা সুন্নাত? আরবি মাসের না বলে বলি চন্দ্র মাসের আর কি, ঠিক আছে? চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা কি ফরজ না ওয়াজিব না কি?
সুন্নত, মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাহলে চান্দ্র মাসের চাঁদের 13, 14, 15 এই 3 দিনকে কি বলে জানেন? আইয়ামে বীজ। আপনি কি আগে মুখস্থ করে আসছেন নাকি এসব প্রশ্ন এরকম কমন পড়ে গেল কেমনে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, একটা হইলো মাত্র। বলেন আর কখন কখন রোজা রাখা সুন্নাত? হ্যাঁ, শাওয়াল মাসে 6 রোজা, মাশাআল্লাহ। এখন কোন মাস চলতেছে ভাই? শাওয়াল। এই মাসে কয়টা রোজা? 6টা। তাহলে প্রত্যেক মাসে 3টা করে, চাঁদের 13, 14, 15 আর শাওয়াল মাসে 6টা, মাশাআল্লাহ। 2 আইটেম পাইলাম। আর জিলহজ মাসের, ঠিক আছে, উত্তর সঠিক তো, বলে ফেলান। জিলহজ মাসের কবে? 19, 20 তো কবে? আরাফাতের দিনে রোজা রাখা সুন্নত, 9 জিলহজ রোজা রাখা সুন্নত। শুধু 9 জিলহজ না, কোন বর্ণনায় প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত প্রথম 9 দিনই যেতে সব আমল করা আপনার বেশি ফজিলতপূর্ণ নফল রোজার কথা বর্ণিত আছে, বিশেষ করে আরাফাতের দিনে। তাহলে 9 জিলহজ হলো, 3টে আইটেম পাইলাম। আর আপনি কি নকল সাপ্লাই করতেছেন নি? বসেন বসেন, উনি কি বলি দেয় নাকি? ঠিক আছে, না আরো ডিস্টার্ব করে আপনারে? ঠিক আছে, বলেন। 3টা হলো আইটেম। হ্যাঁ, আরো লাগবে। সহজটা বাদ গেছে, একদম সহজটা। প্রত্যেক সপ্তাহে সোমবার আর শুক্রবার। হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার, মাশাআল্লাহ, উত্তর সঠিক। 4টা আইটেম পাইলাম আমরা ওনার কথা থেকে। চাঁদের 13, 14, 15, শাওয়াল মাসের 6টা রোজা পুরো মাসের মধ্যে যে কোনো 6 দিন, আর জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন। আর 4 নম্বর কি বলছেন? প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 4 আইটেম হইছে, আর 2টা লাগবে। আপনারা তো বহিষ্কার করতে হবে। হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। কঠিনগুলো চলে আসছে, সহজগুলো সব চলে আসছে, এবার কঠিন 2টা। আচ্ছা ভাই তো 4টা বলছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। 4টা পুরস্কার আপনি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। বাকি আরো 2টা যোগ করতে পারবে যে, সেও পুরস্কার পাবে। সে কে আছে? এই 4টা বাদে যে 4টা বলছে এগুলো আর দরকার নাই। দাঁড়ান, বলেন। হ্যাঁ, আশুরা আর সিয়াম, উত্তর সঠিক। আশুরা মানে হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা কয়টা? 1টা না 5টা? একটা। ইমান আছে যেটা বলছে ওইটা। 2টা আশপাশে বলতে কয় না, একটাই। আশুরা রোজা কি 1টা না 2টা রে ভাই? 2টা। তাহলে উত্তর তো অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তারপরও আপনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। বলেন আর কে আছে উত্তর সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ, ওই যে কালো পাঞ্জাবি আলা, বলেন। হ্যাঁ, শাবান মাসে কয়টা? উত্তর সঠিক। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি প্রায় পুরো শাবানে রোজা রাখতেন, কিছুদিন বাদে। তাহলে সবচেয়ে বেশি রোজা রাখতে হবে। ফরজ রোজা তো রমজানে পুরো মাস ব্যাপী আছে, এর বাইরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে হবে যে মাসগুলোতে, তার ভিতরে একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। তাহলে ভাই 4টা বলছেন, ওই ভাই একটা বলছেন 5টা, আপনি একটা বলছেন 6টা, আরো একটা লাগবে। বলেন আপনি কোন মাদ্রাসা শিক্ষক? হ্যাঁ, কলেজের স্টুডেন্ট। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে, মাশাআল্লাহ। কারণ হাদিসে আসছে, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি আহাব্বুস শাহরি ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে, হাদিসের ভাষাটা এরকম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস মুহররম মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানেও বেশি বেশি রোজা রাখতেন। তাহলে বেশি বেশি রোজা 2 মাসে, শাবান আর মুহররম, 7টা আইটেম পেয়ে গেছি। আপনারা 4 জনই পুরস্কার জিতে গেছেন। আপনারা সামনে থাকেন, পুরস্কার আসুক, আলোচনা শেষে আপনারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কাছাকাছি থাকেন, আপনাদেরকে স্টেজে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম হাজীগঞ্জের মানুষ এত সুন্নত সম্পর্কে জানেন, খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হাজীগঞ্জের ভাইদেরকে কোরআন হাদিসের জন্য কবুল করুন, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই যুবকদেরকে সাহাবীদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন, আসহাবে কাহফের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, দৃঢ়চেতা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রোজা শুধুমাত্র আমরা রমজান মাসে অনেকে রাখি, অথচ রমজানের পরে আমরা কত আইটেমের রোজা জানলাম আজকে? 7 আইটেমের রোজা। এগুলো আমি বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে দিয়ে বলানোতে লাভ হয়েছে কি, আপনাদের মনোযোগটা আর একটু বেশি পড়ছে না? যে মৌলভী সাহেব তো ওয়াজ করবেই,
এই বেচারা সব তো মিস্টার সাহেব, এরা তো মৌলভী সাহেব না। মিস্টার সাহেবরাও মাশাআল্লাহ সুন্নাত রোজাগুলো জানে। আমার খুব ভালো লাগে যখন দেখি আমাদের কলেজের বন্ধুরা, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা, আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়েরা তারা নফল রোজাগুলো রাখে, সুন্নাত রোজাগুলো খুঁজে খুঁজে রাখে, আমার দিলটা ভরে যায়। এবং আমি মনে করি যারা মাদ্রাসার ছাত্র আছে, যারা এই রোজাগুলো রাখতে পারেন না, মাদ্রাসার ছাত্রও রাখেন, আলেমুল আমার তো রাখেনি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না তাদের জন্য একটা প্রেরণা যে তারা সাধারণ শিক্ষিত মানুষ হয়ে নবীজির সুন্নতগুলো খুঁটে খুঁটে আমল করে, তাহলে আমাদের আরো কত বেশি রাখা দরকার। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে রমজান মাস ছাড়া আরো 7 প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে। কয় প্রকারের? 7 প্রকারের। আমরা এই 7 প্রকারের নফল রোজার আবার এক নজরে জানার চেষ্টা করি। ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন, আমি একটু এক নজরে বলে দেই। 1 নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের কিবার কিবার? সোম এবং বৃহস্পতি। এই 2 দিন রোজা রাখা সুন্নত। আমাদের নবীজি এই 2 দিন রোজা। প্রাত্যহিক রিপোর্ট দেওয়া হয় সকাল এবং সন্ধ্যায়। সারা রাতেরটা সকালে, সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন, আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন। বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন ছিল, সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন। তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি। তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নাত রোজা। সুন্নাত রোজা একটা পেলাম, সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতি। নাম্বার 2, প্রত্যেক চান্দ্র মাসের, প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15, এটাকে আইএমএ 20 বলে। অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে, পরিপূর্ণ থাকে, ওই সময়ের রোজা 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখাও সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হুরায়রা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইয়ামে 20 এর রোজা তোমরা কখনো ছাড়বা না। ভাইরা আমার, ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, দুষ্ট জিনের উপদ্রব, নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে। এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে 2টা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন, ওইগুলো আপনি নিয়মিত পড়বেন। এই সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি, আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে। আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন, নিরাপদে রাখেন, কোনো ব্ল্যাক ম্যাজিকে, কোনো ম্যাজিশিয়ানের, কোনো জাদুকরের, কোনো কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত রাখেন। তাহলে আইয়ামে 20 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 2 আইটেম পাইলাম, সোমবার, বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো আশুরার রোজা। মুহররমের 10 তারিখ, তার সাথে 9 তারিখ যোগ করে রাখবেন, 2টা রোজা। আর 9 তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10 আর 11। 10 কমন, তার সাথে 9 অথবা 11 মিলায়া 9 রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুরা রোজা রাখছেন, তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 আর 10 আমি রোজা রাখবো। এইজন্য উলামা ইকরাম বলেছেন 9 আর 10 রাখাটা বেশি উত্তম। তাহলে আশুরার 2টা রোজা রাখা 3 নম্বর আইটেম হলো সোম, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15 আর মুহররমের 9, 10 অথবা 10, 11। তাহলে কয় পদ হলো? 3টা। 4 নম্বর হলো জিলহজের 9 তারিখ, অর্থাৎ আরাফাত দিনের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 বছরের পেছনের গুনাহ খাতা মাফ করে দেন, 1 বছর অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই যে আশুরার রোজা, এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ 9 জিলহজ, সেটা আরেকটা আইটেম হলো। তাহলে 4টা হয়ে গেল, আশুরার রোজা, আরাফাতের রোজা, আবার চাঁদের 13, 14, 15 আর সোম, বৃহস্পতিবার, 4টা হয়ে গেল। এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো, গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস, রমজানের আগের মাসটা। তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বর হলো মুহররম মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। হিজরি বর্ষের প্রথম মাস মুহররম, 6 নম্বর হলো। আর 7 নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নাত? 6টা রোজা। তাহলে মোট 7 পদ পাইলাম আমরা। সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, মুহররমের 10 এবং 10-এর সাথে মিলায়া 9 অথবা 11, 2টা রোজা। আরাফাতের দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, 4টা গেল নি। আর শাবান মাসে বেশি বেশি রোজা, মুহররম মাসে বেশি বেশি রোজা, কয়টা হলো? 6টা। আর 7 নম্বর হলো শাওয়ালের 6টা রোজা। এই নফল রোজাগুলো, সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে। ওয়াজ ছাড়াই মানুষ রাখে। কেন রাখে? কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই।
আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেদ চর্বি এগুলো জমে যায়, যে পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন, আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায়, মানুষ সুস্থ হয়। রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে। যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয়, তার সুস্থতা তত বেশি সে ফিল করে, অনুভব করে। এক সময় মানুষ মনে করতো যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয়। রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। মানুষ খেয়ে অসুস্থ হয়, না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি। খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য, নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া 2 হাতে 4 হাতে খাইতে ইসলাম বলে না। এই জন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার মাশাআল্লাহ, তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময় আর রাখতে হবে? সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না? এখন দায়িত্ব হলো আমল করা। কে কে নিয়ত করছেন আমল করার? নিয়ত করছেন কে কে? বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের, মোটেই কষ্টের না ভাই। সামান্য একটু হয়তো প্রথম একটু 2-4 দিন কষ্ট হবে। আপনার যখন অভ্যাস হয়ে যাবে, যারা নিয়মিত নফল রোজা রাখে চাঁদের 13, 14, 15 সম বিশুদ্ধ বা জিজ্ঞেস করে দেখেন, কোনো কষ্ট অনুভব হয় না তাদের, বরং আরো ভালো অনুভব করেন, ভালো ফিল করেন তারা। তাহলে ইমানদার নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে। চেষ্টা করবো আমরা সবাই ইনশাআল্লাহ। বিশেষ করে যেই মাসে আমরা আছি শাওয়াল মাস, এই শাওয়ালের 6টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, 1 মাস রমজান মাসে সওয়াব পাইছেন। সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন আপনার অ্যাকাউন্টে আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোনো বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামা ইকরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসাব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি, সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তার হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম। আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে। সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সওয়াব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে 1 মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য।
তাহলে শাওয়ালে 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালে 6 রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখি শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সাদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।